ভিটামিন সি ভরপুর এই রেসিপি না খেলে মিস করবেন। খেতে অসাধারণ লাগে। গ্যাস অম্বল বা বদহজম দূর করতে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে ফেলুন। আর চুল গজানোর জন্য অনেক রকমের ফায়দা আছে বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো আমলা মুরব্বা। নিয়ে নিয়েছি 800 গ্রাম ফ্রেশ আমলা। ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমলাগুলোকে দিয়ে দেব। আমলাগুলোকে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে, চাইলে আপনারা স্টিম করে নিতে পারেন। আমলাগুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। এদিকে নিয়ে নিয়েছি 800 গ্রাম আমলার জন্য, এদিকে 400 গ্রাম মিছরি নিয়েছি ধাগাওয়ালা। এটাকে আমি একটু গুঁড়ো করে রেখে দেব। আমলাটা এদিকে সেদ্ধ হয়ে গেছে। আমলাটাকে এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা ঝালের জন্য, গোলমরিচ, 2টো এলাচ, সামান্য জিরে আর 2টো হচ্ছে কাশ্মীরি লঙ্কা। ভালো করে একটু ভেজে নিয়ে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। চাইলে আপনারা সাদাভাবে করতে পারেন। আমি এখানে একটু মশলা দিচ্ছি। তারপরে কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে মিছরিটা দিয়ে দিলাম। মিছরিটা একটু গলে গেলে এর থেকে যে সুতোগুলো আছে এগুলো ফেলে দেব। এদিকে আমলাটাকে আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি। সব আমলাগুলোকে কিন্তু এভাবে ফুটো ফুটো করে নিয়ে নিচ্ছি। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে হালকা আঁচে একটু ফুটিয়ে নেব। দেখুন, হালকা আঁচেই কিন্তু তৈরি করতে হবে, নাহলে নিচে থেকে পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে গন্ধ আর দেখতেও ভালো লাগবে না, তখন আর খেতেও ভালো লাগবে না। হালকা আঁচে এভাবে করে ঢাকা দিয়ে আপনারা বানাবেন, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, ভেতর অবধি রসটা কিন্তু ঢুকবে। দেখুন, এদিকে আমার তৈরি হয়ে গেছে মুরব্বাটা। দেখতে কতটা সুন্দর লাগছে। এইবার আমি দিয়ে দিচ্ছি সামান্য সাদা নুন, আধা চামচ বিট নুন আর ভেজে রাখা মশলাটা। ভেজে রাখা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এদিকে চিনির রসটা বা মিষ্টির রসটা কিন্তু একটু একতার মতো হয়েছে। এইবার আমি ঢাকা দিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা জারের মধ্যে ভরে রেখে দেব, সারা বছর জুড়ে খেতে পারবো। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। এখনও গরম আছে, তাই হাত দিয়ে আমি চিপে দেখাতে পাচ্ছি না আপনাদের, তবু আপনারা দেখেই তো বুঝতে পারছেন। দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। অবশ্যই বানাবেন। আমি খুব হেলদিভাবে বানিয়েছি, তাই মিছরিটা ব্যবহার করেছি। দেখুন, চিপে দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ হয়েছে। এভাবে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। দেখুন, আমলা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, তো অবশ্যই বাড়িতে বানাবেন। আর এখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।